কাঁটাতারের পাশ দিয়ে সীমান্ত সড়কে ছুটে চলেছে গাড়িবহর। গন্তব্য পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শিকারপুর হাইস্কুল মাঠ। মাঠে ঢুকতেই বন্ধু প্রতিম দেশের সীমান্তরক্ষী বাহিনীর রাজকীয় অভ্যর্থনা। মাঠের মধ্যভাগে যখন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, তখন মাঠের দুপাশে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন দুদেশের খেলোয়াড়রা। এরপর জাতীয় সঙ্গীত, রেফারির বাঁশিতে শুরু হয়ে গেল খেলা। প্রথমে বিজেপি তরফে বিজেপি খেলোয়াড়ি তাদের পায় বল। বিজিবি বিএসএফ এর মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ। কখনো বিজিবির আক্রমণ, আবার কখনো বিএসএফ এর আক্রমণ। মাঠের গ্যালারিতে দর্শকরাও দারুণভাবে উপভোগ করছে খেলা। ভালো ম্যাচ আছে, তো মজা আছে, একদম ফ্যান্টাস্টিক। এই ধরনের খেলা আবার হোক, আমরা এটাই কামনা করি এবং ভালো লাগছে খেলা দেখতে। ভবিষ্যতে যেন এই খেলা আবার হয়, আমরা দেখে উপভোগ করছি, খুব আনন্দ পাচ্ছি। দুটো দেশের মধ্যে যে খেলা হচ্ছে, এর ফলে দুটো দেশের মধ্যে আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। আর এরকম খেলা হলে অবশ্যই একে অপরের এই যে দু বাংলা ভাগ হয়ে গেছে, যে তারকাটা ভাগ করে দিয়েছে, সেটা আজকে মনে হচ্ছে সেই মানে বাধাটা আর নেই, তারকাটা আর নেই, মানে দুই বাংলা যে এখন। বাংলাদেশ তথা দু বাংলার সম্পর্ককে যেন আরো একটু গভীর করে দিল এই ফুটবল ম্যাচ, বললেন ভারতীয় নেতারা। দুই বাংলার মধ্যে এই রকম ফুটবল ম্যাচ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মনের অন্দরে চলে যাবে এবং তারা রিয়ালাইজ করবে এই রকম একটা ম্যাচের প্রয়োজন ছিল। আগামী দিনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে গেলে এই রকম ম্যাচ আরও দরকার, আরও হোক, এটাই আমরা চাই। আজকের যে ম্যাচটা হচ্ছে এটা ভীষণ সুন্দর ম্যাচ, যেটা বাংলাদেশ এবং ভারতবর্ষের মেলবন্ধন তৈরি হয়েছে, মৈত্রী তৈরি হয়েছে এবং এই খেলাটা ভীষণ সুন্দর এবং আনন্দপূর্ণ এবং মজাদার হচ্ছে। আমাদের দুটো দেশের মধ্যে যে সুন্দর মেলবন্ধনের খেলা তৈরি হয়েছে, সেই খেলাটা আমরা দুই বাংলার মানুষই খুব সুন্দরভাবে উপভোগ করছি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এ ধরনের খেলার আয়োজন চলবে বলে জানালেন বিজিবি বিএসএফ এর কর্মকর্তারা। খেলা শেষে কাপ উঠল বিএসএফ এর ঘরে, রানার্স আপ হলো বিজিবি। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শিকারপুর হাইস্কুল মাঠ থেকে রেজাউল করিম লিটন, চ্যানেল 24।